ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমার আব্বা আমাকে এনে বাংলা কলেজে ভর্তি করে দিলেন যে আমি রিক্সায় করে আসা যাওয়া করতে পারবো। আমি এই ঘটনা কেন বলছি, যখন আমি ভর্তি হলাম আমার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এইটা কোথায় ভর্তি করবো? এইরকম একটা, এটা কি করবো, এটা একটা জনমানব সুন্দর বিরান ভূমি, এখানে কোথায় কিছু আগাছা টাইপের মানুষ এসে ভর্তি হয় কিনা সন্দেহ। কিন্তু 86-এ এসএসসি শেষ করে যখন 87, 88 ইন্টার পাস করে বেরিয়ে গেলাম, তখন আজীবনের জন্য হৃদয়ের মধ্যে এই বাংলা কলেজটাকে গেঁথে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমরা বেরিয়ে যাইনি, আপনাদেরকে আরো আপনাদের জ্ঞাতার্থে বলছি, আলহামদুলিল্লাহ বাংলা কলেজের ছাত্র ছাত্রী নাই, হেন কোনো জায়গা নাই। আপনি যান বাংলাদেশ বিমানের কাঞ্চিকালীলা দাম্বা বাংলা কলেজে, আপনি সিলেটে যান বাংলাদেশ বিমানের দিয়ে বাংলা কলেজে, আপনার একটা মুহূর্তে বাংলা কলেজে আসতে আসলে ভালো লাগছে, জীবনের শেষ প্রান্তে। এখন পাপে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কথা তো অনেক বলতে ইচ্ছে করছে, মনে হচ্ছে হৃদয় খুলে সব কথা বলে ফেলি একদিনে, কিন্তু সময়ের অভাব আর ছোট ভাইদের কাছে বলার সময় পাবো না। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে জিজ্ঞেস করে যে তোমার শ্রেষ্ঠ সময় তুমি কোথায় অতিবাহিত করেছো, সবাই বলে স্কুল জীবন, স্কুল জীবন, স্কুলের বন্ধু, স্কুলের বান্ধবী। আমি বলি না, আমার শ্রেষ্ঠ সময় কেটেছে বাংলা কলেজ, আমার শ্রেষ্ঠ বন্ধু বান্ধব পেয়েছি আমি বাংলা কলেজ। এজন্য আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমি আমার বাংলা কলেজ। এই বাংলা কলেজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু হারিয়েছি হয়তো, কিন্তু আমাদের পাওয়া অনেক বেশি। সেটা হলো আত্মার যে সম্পর্কগুলো, আত্মার যে আনন্দগুলো, সেগুলো আমরা এই বাংলা কলেজে পেয়েছিলাম। আমাদের সেই কর্মলাইনের স্মৃতি করে এই ওয়ালের পাশে বসে চলো চলে যাই শুধু দুজনে ময়ূর